নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। কদিন ধরেই প্লেট টেকটনিক্সের ওপর কথা বলছি, তো আজকেও সে বিষয় নিয়েই কথা বলবো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্লেট টেকটনিক্স থিওরিকে কেন আমরা ইউনিফাইড থিওরি বলবো। তো যদি আপনারা আমার আগের ক্লাসের বিষয়গুলো না দেখে থাকেন তাহলে প্লিজ একটু দেখে নেবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেখবেন, তাহলেই প্লেট টেকটনিক্স থিওরির ওপর আমি কি কথা বলেছি সেগুলো আপনারা জেনে যাবেন। তো এবার চলে আসি মূল কথাতে। আর হ্যাঁ, কেউ প্লিজ স্কিপ করবেন না, তাহলে ভুল বার্তা চলে যাবে। তো সেই জন্য প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর যতটা সম্ভব যদি ভালো লাগে সবার মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন এবার মূল কথাতে চলে আসি। তো কেন এটাকে আমরা ইউনিফাইড থিওরি বলবো? ইউনিফাইড থিওরি কেন বলবো তার কারণ হচ্ছে, যখন আলফ্রেড ওয়াগনার প্লেট টেকটনিক্স থিওরিটা আবিষ্কার করলেন, তো তখন তো উনি বলেইছেন যে আর্থসের ল্যান্ড মাসের যত রকমের মুভমেন্ট আছে সেইগুলো, তারপরে নিয়ে উনি কথা বলেছেন। তারপরে এগুলোকে আরও স্পেসিফিক্যালি বলতে গিয়ে কন্টিনেন্টাল ড্রিফট কথাটি ব্যবহার করেছে। আবারও বলছি যে সবই আগের বিষয়গুলো দেখবেন, তাহলে পেয়ে যাবেন। তো তারপরে যেটা হলো, এবার সময়ের সঙ্গে সঙ্গে তো যে কোনো গবেষণায় এগোতে থাকে, তো এই বিষয়টাতেও গবেষণা এগোতে থাকলো। তারপরে যারা জিওলজি নিয়ে পড়াশুনো করেন বা এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, তারা কী করলেন, আরও স্পেসিফিক্যালি এটাকে নিয়ে কাজ করা শুরু করলেন। তার ফলে কি হচ্ছে, তারপরে আর্থসের যে টেকটনিক প্লেটগুলো রয়েছে সেগুলোর মুভমেন্ট নিয়ে কাজ করা, আরও স্পেসিফিক্যালি কাজ করা শুরু করলেন। নিকোলাস ভ্যান্ডার এলস্ট, তিনিও কি করলেন, সিসমোগ্রাফিস্ট তিনি একজন, তিনিও কি করলেন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে এই নিয়ে কাজ শুরু করলেন। তাকে দেখে আবার উৎসাহিত হয়ে লোম্যান্ট ডোহার্টি এই নিয়ে কাজ শুরু করলেন। তো এরম করে করে দেখা যাচ্ছে যে এই নিয়ে কাজ করা চলছে। তো এভাবে কাজটা এগোতে এগোতে দেখা গেল যে যখন কাজগুলো হচ্ছে, রিসার্চ হচ্ছে, আলটিমেটলি রিসার্চের যে কনক্লুশনের জায়গাটা, সেখানে এসে দেখা যাচ্ছে যে সবই গিয়ে এক জায়গাতেই ঠেকছে, যে সেটা হচ্ছে যে ক্রাস্টে যে প্লেটগুলো আছে, সেই মানে পৃথিবীর লিথোস্ফিয়ারে যে ক্রাস্টের মুভমেন্ট আছে, সেই মুভমেন্টের দরুনই কিন্তু যে প্লেটের মুভমেন্টের দরুন, সেই মুভমেন্টের দরুনই কিন্তু সব কাজ কিন্তু হচ্ছে। সেটা ভলক্যানিক ইরাপশন বলুন বা কোনো মাউন্টেন রেঞ্জ তৈরি হওয়া বলুন, সে যে কোনো কিছুই দেখা যাচ্ছে কি যে ওই জায়গাতে গিয়েই আটকে যাচ্ছে, তারপর আর এগোনো যাচ্ছে না। তো সেই কারণেই কিন্তু, যেহেতু সব কিছু গিয়ে ওইখানটায় আটকে যাচ্ছে, ওই কবির ভাষায় আর কি, সব পথে এসে মিলে গেল শেষে। তো একেবারেই শেষই মানে ওই জায়গাতেই এসে যেহেতু সমস্ত রিসার্চের আটকে যাচ্ছে, তো সেই জন্য বলা হচ্ছে যে পৃথিবীতে যত রকম ভাঙা গড়া তৈরি হওয়া, যত রকম চেঞ্জেস, লিথোস্ফিয়ারে যত রকম চেঞ্জেস আসছে, সেই সমস্ত চেঞ্জের মূলেই কিন্তু প্লেট টেকটনিক্স থিওরি। সেই যে এই যে এতগুলো বিষয়কে একসাথে ইউনিফাইড করছে বলে এটাকে বলা হচ্ছে ইউনিফাইড থিওরি। তো আশা করি প্লেট টেকটনিক্স থিওরিকে কেন ইউনিফাইড থিওরি বলা হচ্ছে এবং
কারা কারা এই বিষয় নিয়ে মূল আলোকপাত করেছেন, তো সেগুলো আপনাদের কাছে আমি পরিষ্কার করে তুলতে পেরেছি বা ধরতে পেরেছি। তো যদি আপনাদের আমার এই বিষয়টা আলোচনাটা ভালো লেগে থাকে, আরও একবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও বলছি যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন।